হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আবার একটা নতুন এলাইট মোশনের ট্রেন্ডিং ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। তো আমি সায়ন, তোমরা হচ্ছে সায়ন অফিসিয়াল। তো প্রিভিউতে তোমরা দেখে বুঝেই নিয়েছো ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। তো তোমাদেরকে আজকে শেখাতে চলেছি কি করে এলাইট মোশনে এরকম ট্রেন্ডিং ভিডিও ক্রিয়েট করবে XML এর সাহায্যে। সেটা তোমাদেরকে আজকে শেখাবো। ভিডিওটা ধামাকাদার হতে চলেছে। আর ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, স্টেপ টু স্টেপ তোমরা শিখে যাবে। খুবই সহজভাবে বানিয়ে ফেলেছি। তোমরাও কিন্তু তোমাদের ফটো দিয়ে এরকম সুন্দর ভিডিও ক্রিয়েট করতে পারো। তো কী করবে না করবে সেটাই বিস্তারিত ভিডিওর মধ্যে বলে দিয়েছি। তো চলো ভিডিওটাকে শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই, চ্যানেলে প্রথম হয়ে থাকলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সাবস্ক্রাইব করে দিও বস, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, সাবস্ক্রাইব একটু করে দিও, তাহলে ভালো লাগবে। তো চলো বেশি না আমাকে ভিডিওটাকে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু মোবাইলের স্ক্রিন এখানে চলে এসেছি। তো এখান থেকে আমার এলাইট মোশন অ্যাপটা ইনস্টল করা আছে। তোমাদের যারা এলাইট মোশন অ্যাপটা ইনস্টল করে নেই তারা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ওখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। ওখান থেকে তোমরা এলাইট মোশন অ্যাপটা ইনস্টল করে নেবে। তো এই এলাইট মোশন অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ওপেন করে নিয়েছি। ওপেন করার পর তোমরা চলে আসবে প্রজেক্ট সেকশনের নিচে, যে প্রজেক্ট সেকশন আছে সেটাই ক্লিক করবে। সেটা ক্লিক করার পর তোমাদের দেখো আমার একটা XML ফাইল বা প্রিসেট এখানে শো করছে সায়ন অফিসিয়াল নামে। তোমরা কিন্তু এটা পেয়ে যাবে আমার ডিসক্রিপশন বক্সে। ওখান থেকে তোমরা ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশনে। ইম্পোর্ট করতে না পারলে আমাকে বলো, তোমাদেরকে একটা ভিডিও এনে দেখিয়ে দেবো। ইম্পোর্ট করার পর এরকম করে আমার যেমন শো করছে তোমাদেরও শো করবে। শো করার পর তোমরা জাস্ট এই যে XML ফাইলটা আছে সেটাকে তোমরা ওপেন করবে। তো আমি এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর কিছুটা ইন্টারফেস তোমার সামনে এরকম শো করবে। দেখতে পাচ্ছ এরকম কিছু ফটো অ্যাড করা আছে। তোমাদের XML হলে ফটো শো করবে না, প্রিসেট লিঙ্কটা হলে ফটো শো করবে। ঠিক আছে, তোমাদেরকে বারবার বলে দিচ্ছি। তো আমি কি করব, এখানে দেখো এই যে ফটোগুলো আছে না, এই ফটোগুলো তোমাদের ফটো অ্যাড করবে। তো আমি কি করব, প্রথমে ছোটো ছোটো বাচ্চার ফটোগুলো আছে। তো প্রথমে কি করব, প্রথমে যে গানটা আছে, গানটা আমার অ্যাড করাই থাকবে প্রিসেটে, XML ফাইলে অ্যাড করতে হবে। তো প্লাস চিহ্নে ক্লিক করে অডিওর অপশানে এসে তোমরা কিন্তু গানটা অ্যাড করে নেবে। ঠিক আছে, অডিওর অপশান থেকে গানটা অ্যাড করবে। গানের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে কি করবে, এবার আমরা ফটোগুলো অ্যাড করব। তো কী করে ফটোগুলো অ্যাড করবে, প্রথমে যে গ্রুপগুলো আছে গ্রুপ অ্যান্ড মার্কস, প্রথম গ্রুপ অ্যান্ড মার্কসটাই ক্লিক করবে। তো আমি গ্রুপ অ্যান্ড মার্কসটাই ক্লিক করলাম। করার পর তোমাদেরকে এডিট গ্রুপে চলে যেতে হবে। এডিট গ্রুপে আমরা চলে গেলাম। যাওয়ার পর কী করবো, এখানে দুটো লেয়ার পেয়ে যাবে, একটা ফটোর একটা উপরে লেয়ার পেয়ে যাবে। তো নিচের ফটোটাকে ক্লিক করবে, নিচের লেয়ারটাকে আমরা ক্লিক করব। তো নিচেরটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে যাবো কালার অ্যান্ড ফিলে। কালার অ্যান্ড ফিলে যাওয়ার পর এখানে যে নাম্বার আছে, নাম্বারটা ক্লিক করবে। নাম্বারটা ক্লিক করলে তোমাদের ওপেন হয়ে যাবে গ্যালারি। তো গ্যালারি থেকে তোমরা তোমাদের ছোটোবেলাকার ফটোটা নিয়ে নেবে। ছোটোবেলাকার ফটোটা আমরা এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর কী করবে, এখানে তোমাদের যদি অ্যাডজাস্টমেন্ট করার দরকার থাকে তাহলে মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবে। অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পর ব্যাক করবে। ব্যাক করার পর তোমরা ফটোটাকে অ্যাড করে দেওয়ার পর ব্যাক করে দেবে। ব্যাক করলাম, প্রথম ফটো আমাদের অ্যাড হয়ে গেল। দ্বিতীয় গ্রুপটায় ক্লিক করব। দ্বিতীয় গ্রুপটাই সেম, এডিট গ্রুপে যাব। এডিট গ্রুপে যাওয়ার পর আমাদেরকে আবার ফটোর লেয়ারে ক্লিক করব। ফটোর লেয়ারে ক্লিক করার পর কালার অ্যান্ড ফিলে যাবো। এই নাম্বারে এখানে ক্লিক করব। ক্লিক করার পর গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে তোমরা তোমাদের ছোটোবেলাকার আরেকটা ফটো নিয়ে নেবে। তো আমি এখান থেকে আরেকটা ফটো এখানটাই নিয়ে নিচ্ছি। আমার ফটোগুলো অ্যাড করা আছে, তোমাদের কিন্তু অ্যাড করা থাকবে না, তোমরা কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, তো আমি এখান থেকে অ্যাড করে দিলাম। প্রিসেট লিঙ্ক হলে অ্যাড করা থাকবে, তোমরা ওই ফটোটাকে চেঞ্জ করে তোমাদের ফটো অ্যাড করে দেবে। হয়ে গেল। এবার আমরা কী করবো, তৃতীয় গ্রুপটাও সেম। তো আমি দেখাচ্ছি না তৃতীয় গ্রুপটা, চতুর্থ গ্রুপটাও একই। ঠিক আছে, তো তোমরা চারটে গ্রুপ এমনি করে ফটোগুলো অ্যাড করে দেবে। এবার আমরা কি করব, দেখো গ্রুপগুলো অ্যাড করার পর উপরে দেখো একটা PNG আছে। এই PNGটা যদি শো না করে, PNGটা এখানটায় ক্লিক করবে, PNGটাই, তারপর কালার অ্যান্ড ফিলে যাবে। তারপর এই অপশানটায় ক্লিক করবে। করার পর তোমরা PNGটা গ্যালারি থেকে অ্যাড করে দেবে। PNGটা যদি অ্যাড না করা থাকে, অ্যাড করা থাকলে ছেড়ে দেবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার কি করবে, এগুলো অ্যাড করার পর তোমাদের দেখবে এই যে গ্রুপগুলো আছে না, গ্রুপগুলো এরকম ছোট হয়ে গেছে। দেখো এরকম কিন্তু ছোট হয়ে যেতে পারে। তো তোমরা কি করবে, এই গ্রুপটায় ক্লিক করবে। যদি ছোট হয়ে যায় তাহলে গ্রুপটায় ক্লিক করবে। তাহলে লাস্টের অংশটাকে এমন করে টেনে তোমরা টাইম লাইনের মধ্যে অ্যাড করে দেবে, যদি ছোট হয়ে যায়। আর যদি না হয় তাহলে ছেড়ে দেবে। যদি গ্রুপগুলো ছোটো হয়ে যায় এমন করে টেনে টাইম লাইনের সঙ্গে অ্যাড করে দেবে। এটা কাজ কমপ্লিট, PNGটার অ্যাড করা কমপ্লিট। এবার আমরা মেন কাজে আসবো, পরের ফটোগুলো অ্যাড করব। তো তার জন্য আমাদেরকে ফটোটায় ক্লিক করতে হবে। ফটো আমার অ্যাড করা আছে, তোমাদেরকে অ্যাড করিয়ে দেখাচ্ছি। ফটোটায় ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে যাবে, এই নাম্বারে ক্লিক করবে, ওপেন হয়ে যাবে গ্যালারি। গ্যালারি থেকে তোমরা তোমাদের এই বড় ফটোগুলো অ্যাড করে দেবে। ঠিক আছে, লং যে ফটোগুলো আছে সেগুলো অ্যাড করে দেবে। তারপর এরকম শো করবে। এই PNGটাও যদি শো না করে, PNGর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। PNGতে এই লেয়ারে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে যাবে, এখানে ক্লিক করবে, গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে তোমরা PNGটাও অ্যাড করে দেবে। ঠিক আছে, সেম প্রসেস।
শুধু অ্যাড করা কাজ তোমাদেরকে। দ্বিতীয় ফটোটায় যাবে, দ্বিতীয় ফটোটায় আবার ক্লিক করবে, অ্যাড কালার অ্যান্ড ফিলে যাবে, এই নাম্বারে এখানে ক্লিক করবে, ওপেন হয়ে যাবে গ্যালারি, গ্যালারি থেকে তোমরা ফটো অ্যাড করে দেবে। সেমভাবে পিএনজি ফটো এরকম করে প্রত্যেকটা ফটোতে কালার অ্যান্ড ফিলে যাবে, এই নাম্বারে এখানে ক্লিক করবে আর গ্যালারি থেকে তোমরা কিন্তু ফটোগুলো অ্যাড করবে। ফটোগুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, ওখান থেকে পেয়ে যাবে, যদি কারোর লাগে পিএনজিটাও এমনি করে অ্যাড করে নেবে, ঠিক আছে। পিএনজি সং ম্যাটেরিয়ালগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, আর আমি যে ফটোগুলো ইউজ করেছি সেই ফটোগুলো টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। অ্যাড করার পর পিএনজিগুলো প্রত্যেকটা পিএনজি যেমন করে অ্যাড করছি সেম তেমন করেই তোমরা কিন্তু করবে। তো আমি এখানে করে দিচ্ছি, দেখো এখানে আসবে, নাম্বারে ক্লিক করবে, ফটোগুলো অ্যাড করে দেবে। আমার ফটোগুলো অ্যাড আছে, তোমরা কিন্তু ফটোগুলো অ্যাড করে দেবে। পিএনজিটাও সেম, সব ম্যাটেরিয়াল আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখো আপাতত এইগুলো কিন্তু আমি অ্যাড করে দিলাম, আর কিছুই না। কী করে অ্যাড করতে হয় না করতে হয় ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি। দেখো তোমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আমার কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আমি বারবার বলছি গ্রুপগুলো কিন্তু প্রথমে ভালো করে অ্যাড করে দেবে, তারপরে লং যে ফটোগুলো আছে সেই ফটোগুলো অ্যাড করে দেবে, ঠিক আছে। পিএনজিগুলোও অ্যাড করে দেবে, শুধু ফটোতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে যাবে, তারপর তোমরা কিন্তু অ্যাড করবে। তোমাদের অন্তত ভুল হবে না, আমি বুঝতে পারছি। যদি ভুল হয় তাহলে আমাকে জানাবে। তো দেখতে পেলে এই ছিল ভিডিও, আর কিছুই না। তারপরে ওপরে যে অপশানটা আছে দেখো, এক্সপোর্ট করতে তো তোমরা জানো, ওপরে অপশানটা ক্লিক করবে, করার পর দেখো এক্সপোর্ট অপশান চলে আসছে। আমরা ভিডিওতে ক্লিক করব, এখানে ক্যাটাগরিটা তোমরা 1080 নিচ্ছে না, তো আমি 720-তে সিলেক্ট করব রেজুলেশনটা, তারপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবো, তাহলেই কিন্তু আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস, যেমন করে আমি করলাম তেমন করে তোমরা করবে, তোমাদের ভিডিওটা হয়ে যাবে। যদি কোনো ভুল থাকে আমাকে বলো, আমি তোমাদেরকে বলে দেবো। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।